কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো জোবান এবং তটিনী অভিনীত নতুন নাটক হঠাৎ ভালোবাসা, যেটা কিন্তু প্রায় কিছুদিন হয়ে গেছে KS এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কিন্তু এসে গেছে। তো হঠাৎ ভালোবাসা নাটকটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, যাতে প্রত্যেকটা রিভিউ, রিয়াকশনস, আপডেট সব রকম তথ্য তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং সাবস্ক্রাইব করার সাথে নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের কারোর সাথে এরকম হয়েছে যে তোমরা মানে কোনো একটা গল্পের বই পড়লে বা কোনো একটা মানে নাটক, উপন্যাস এবং ওখানে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটার সাথে মানে পড়তে পড়তে ক্যারেক্টারটা তোমরা রিলেট করতে পারবে, ক্যারেক্টারটা তোমাদের অনেক কাছের মনে হবে এবং ক্যারেক্টারটা প্রেমে পড়ে যাবে। সেই ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু আমরা নিজেদেরকেও চেঞ্জ করার চেষ্টা করি, তাদেরকে কিন্তু অনেকটা আমরা কপি করার চেষ্টা করি। এরকম কিন্তু প্রেমে পড়লে সাধারণত হয়ে থাকে। সেই জিনিসটাই কিন্তু এই হঠাৎ ভালোবাসা নাটকটার মধ্যে দেখানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই যে জোবানের যে ক্যারেক্টার, তিনি একজন আর্কিটেকচার। তো নাটকটা শুরু হবে একটা রেলওয়ে স্টেশন দিয়ে, যেখানে আমরা দেখতে পাই যে জোবান ওই স্টেশনের মধ্যে ঘোরাফেরা করছিল, ছবি টবি তুলছিল এবং হঠাৎ করে সেখানে তিনি একটা ডায়েরি খুঁজে পান এবং ওই ডায়েরিটা একটা মেয়ের ডায়েরি। এবং ওই ডায়েরিটা পাওয়ার পর জোবান যখন ডায়েরিটা পড়া শুরু করবে, তখন ডায়েরির যে লেখক মানে যে ক্যারেক্টারটা তটিনী প্লে করছে তার সাথে তিনি প্রেমে পড়ে যাবেন। তাকে কিন্তু তিনি কোনোদিনও দেখেননি এর আগে, তার ব্যাপারে কোনো কিছু তিনি জানেন না, বাট ওই ডায়েরিটার সাহায্যে তিনি কিন্তু মেয়েটার প্রেমে পড়ে যান এবং ডায়েরিটার সাহায্যে কিন্তু তিনি নিজেকেও আমূল পরিবর্তন করে ফেলেন। এবার এখান থেকে কিন্তু গল্পটা শুরু হয় যখন জোবান বেরোবে এই মেয়েটাকে খোঁজার জন্য, যে এ আসলে এখন কোথায় আছে, তার কি এখন কারেন্ট পরিস্থিতি, আদেও তাকে দেখতে পাবে কিনা, আদেও তার খোঁজ পাবে কিনা। এবং এই সব খোঁজ করতে গিয়েই যখন জোবান একটা পয়েন্টে চলে আসে যে একটা তিনি খবর পাবেন, যে খবরটা তাকে রীতিমতো নাড়িয়ে দেয়। তো এরপর কি হয়, জোবান কি সেই মেয়েটার সাথে দেখা করতে পারবে কি আদৌ, নাকি ডায়েরির মতোই সেই মেয়েটাও তার কাছে একটা অধরা ওরকম একটা প্রেম, একটা ভালোবাসা থেকে যাবে? এসব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের হঠাৎ ভালোবাসা নাটকটা দেখতে হবে। তো নাটকটা মোটামুটি 1 ঘন্টার মতো আমার কিন্তু বেশ লেগেছে। স্পেশালি যখন ওই নাটকের ইমোশনাল মোমেন্টটা আসবে তখন থেকে কিন্তু নাটকটা আরও মানে স্ক্রিন প্লেটা ভালো, আরও কিন্তু কন্টেন্টটা রিলেটেবল অনেকটা হয়ে যাবে এবং বেশ ম্যাচিওরলি ইমোশনালিভাবে কিন্তু জিনিসগুলোকে তুলে ধরেছে, যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখানে মানে রোম্যান্টিক অ্যাঙ্গেলটা কিন্তু নাটকটার মধ্যে পুরোপুরি সেরকম দেখায়নি, বাট একটা মানুষকে না দেখতে পেয়ে তার প্রেমে পড়ে যাওয়া, তাকে ভালোবাসা, তার জন্যে মানে সব কিছু করা, তাকে খুঁজে বার করা, এই যে এই ব্যাপারটা সেটা কিন্তু নাটকটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এটা কিন্তু একতরফা না, এটা কিন্তু দুতরফা এরকম সেম ফিলিং কিন্তু নাটকটার মধ্যে আমরা দেখতে পাবো। তো এখানে জোবান এবং তটিনীর অভিনয়টা মোটামুটি মানে খুব সাদামাটা ছিল। একটা দুটো গান নাটকটার মধ্যে ইউজ করা হয়েছে যেগুলো বেশ ভালো ছিল। তটিনীকে বেশ মিষ্টি, অসাধারণ লেগেছে টু বি অনেস্ট। এবং বাকি যে পার্শ্ববর্তী চরিত্রগুলো ছিল সেগুলো ঠিকঠাক এখানে ইউজ করা হয়েছে, অতটাও খারাপ লাগেনি। বাট হ্যাঁ, নাটকটার মধ্যে যে ইমোশনাল ব্যাপারটা, যে মানে প্রেমের ব্যাপারটা, সেটা কিন্তু আমার দারুণ লেগেছে, এটুকু কিন্তু বলতেই হবে। তো তোমরা যদি এরকম হঠাৎ ভালোবাসা যদি তোমাদের মনে কখনো হয়ে এসেছে, তাহলে কিন্তু তোমরা নাটকটা দেখে নিতে পারো। আশা করছি তোমাদের অতটাও খারাপ লাগবে না। এবং যদি দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।